সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেরপুরের নালিতাবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি। আমি মোহাম্মদ আরিফ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার, যেটা ধান কাটার মেশিন। আর এই মেশিনটা বেশ কিছুদিন যাবত আমাদের এখানে কিন্তু রয়ে গেছে। মেশিনটা এখানে থাকার কারণ হচ্ছে মেশিনটাকে আমরা সার্ভিসিং করব। আর সার্ভিসিং করে সামনে যে বুড়ো সিজনে কিন্তু আমরা মেশিনটা মাঠে নামানোর চিন্তা ভাবনা করতেছি। তার মানে হচ্ছে এই মেশিনটার সামনে কাটার থেকে শুরু করে পিছনে যাবতীয় যা আছে সবকিছু কিন্তু আমরা মোটামুটি খোলাই ফেলেছি। আর এগুলি খোলার কারণ হচ্ছে এগুলি বিভিন্ন সাইডে বিভিন্ন প্রকার প্রবলেম হয়েছে। মেশিনটা কিন্তু একদম অচল অবস্থায় আছে। কিন্তু সম্মানিত দর্শক, বেশ কিছু সাইড আছে আমরা এখন ওই মেশিনটাতে খুলি নাই। এই সাইডগুলি আমরা খোলার চেষ্টা করব এবং কি পর্যাপ্ত পরিমাণ কাদাযুক্ত এবং ধুলাবালিযুক্ত এগুলি আমরা পরিষ্কার করতেছি। পরবর্তীতে এগুলি খোলানো হবে। এখন এই মেশিনের থ্রেশারের সাইডের যে ট্যাঙ্কিতে ধান লোড করার যে পাইপটা আছে, এই পাইপের ভিতরে গিয়ার বক্স রুলিংগুলি এগুলি টোটালি অকেজো হয়ে গেছে। এগুলি আমরা সার্ভিসিং করব। আর ইঞ্জিনটা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা বেশ কিছু সাইড এখন খোলার বাকি আছে, এগুলি খুলবো, সার্ভিসিং করব। পরবর্তীতে এই গাড়িটা আবার যখন আমরা ফিটিং দিব তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই হারভেস্টার মেশিনগুলি যদি আপনি সঠিকভাবে তদারকি এবং যত্ন করতে না পারেন তাহলে কিন্তু এই মেশিনগুলি লংজিভিটি একেবারেই কম, মানে একদম অচল হয়ে যাবে। যার কারণে আপনাকে বেশ পিছনের সাইডটা আমরা খোলায় আপনাদেরকে দেখাবো। দেখেন ভিতরে কি একটা অবস্থা। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। পিছনের সাইডটা যদি খোলা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ভিতরে কীরকম একটা অবস্থায় আছে। সম্মানিত দর্শক, এই মেশিনগুলি আমরা চাই যাদের আছে আপনারা মেশিনগুলি যথেষ্ট পরিমাণ যত্ন সহকারে মেশিনগুলি ব্যবহার করবেন। মেশিনগুলি ধান কাটার শেষে এগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, খোলায়া যদি পরিষ্কার করা হয় তাহলে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সম্মানিত দর্শক, এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন আর যাদের হারভেস্টার মেশিন আছে তাদের দেখাটা অনেক জরুরি। যেমন ধরেন এই মেশিনের পিছনের সাইডটা খোলা হচ্ছে, ভিতরের সাইডটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ভিতরে যে পরিমাণ ধান এখানে জমা হয়ে আছে, এখানে পানি পড়ার পরে বৃষ্টিতে মেশিনটা ভিজে এখানে পানি জমেছে। পানি জমার পরে এখানে দেখেন ধানগুলি জ্বালাতে রূপান্তরিত হয়ে গেছে। আর পর্যাপ্ত পরিমাণ জংকার ধরে কিন্তু মেশিনের পিছনে থ্রেশারের সাইডটা একদম অচল করে ফেলছে। তাহলে এটা যদি আপনারা এটা পরিষ্কার করে রাখা হইতো এবং পরিষ্কার করে রাখার পরে পুরাতন হাইড্রোলিক অথবা মোবিল এটা স্প্রে করে দেওয়া হইতো বা যে কোনোভাবে দিলে জংকার অন্তত মেশিনের থ্রেশারের সাইডগুলি নষ্ট করবে না। এইটা আপনাদেরকে যাদের হারভেস্টার মেশিন আছে তাদেরকে সতর্ক থাকা উচিত আমি মনে করি। তো যাই হোক, এই মেশিনটা আমরা এখন পুরোপুরি সার্ভিসিং করবো ইনশাল্লাহ, এবং সার্ভিসিং করার শেষে একদম আমরা শোরুম কন্ডিশন করে দেওয়ার চেষ্টা করব। মেশিনটা আমরা একদম পিছনের যত সাইড আছে, সবচেয়ে বড় বিষয় হলো মেশিনটার যতগুলি বিয়ারিং আছে সবগুলি বিয়ারিং কিন্তু চেঞ্জ করছে। মেশিনের ভিতরে প্রায় 1 থেকে 150 পরিমাণ বিয়ারিং আছে। এই সবগুলি বিয়ারিং চেঞ্জ করা লাগবে। এই মেশিনটা যদি আপনার রানিং করা লাগে তাহলে আমরা সবগুলি বিয়ারিং চেঞ্জ করব এবং যেখানে যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি সমাধান করে পরবর্তীতে মেশিনটা পুরোপুরি আমরা সার্ভিসিং করে দেব। তো আমি যে কথাটা বলতে চাই, অলরেডি কিন্তু আমাদের মেশিনটার দেখেন মোটামুটি কাজগুলি রানিং আছে। তো আমরা চেষ্টা করি সব সময় প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করে দেওয়ার জন্য। আমার জানা মতে যাদের হারভেস্টার মেশিন আছে, যদি কোনো জায়গায় সার্ভিসিং করতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের মেশিন সুন্দরভাবে সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যাদের হারভেস্টার মেশিন আছে তাদেরকে ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। কিন্তু এই মেশিনটাকে আমরা সচল করব। আমাদের এখানে পাওয়ার স্টিয়ারিং ট্রলি থেকে শুরু করে আমরা কিন্তু আগে শুধুমাত্র পাওয়ার স্টিয়ারিং ট্রলি বলেন
টাইগার গাড়ি বলেন, লাটা হাম্বার বলেন, এবং কি আমাদের এখানে বিভিন্ন রকমের গাড়ি আমরা তৈরি করি। পাশাপাশি আরেকটা নতুন নতুন একটা গাড়ি কিন্তু আমাদের এখানে যুক্ত করা হলো, সেটা হচ্ছে আমরা হারভেস্টার গুলি কিন্তু সার্ভিসিং করি। আর এর মধ্যে হচ্ছে আমরা এর আগে কিন্তু এক্সকেভেটর গুলি সার্ভিসিং করতাম, এখন এক্সকেভেটর আমরা সার্ভিসিং করি। তার পাশাপাশি হারভেস্টারটাও আমরা সার্ভিসিং এর কাজগুলি শুরু করছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো প্রকার হারভেস্টার যদি আপনাদের মানে একদম অচল অবস্থায় হয়ে যায়, সেগুলি আমাদের কাছে যদি নিয়ে আসেন, আমরা চেষ্টা করব এটাকে সচল করে দেওয়ার জন্য, এবং কি শোরুম কন্ডিশন করে দিতে পারবো ইনশাল্লাহ। এরকম ভাবে আমরা গাড়িটা সার্ভিসিং করে দিব। আরেকটা বিষয় হচ্ছে, এই গাড়িটা মোটামুটি আমরা যে সাইডগুলি খুলছি, এখানে দেখতে পাচ্ছেন যেটা থ্রেশারের সাইডটা, এটা থ্রেশারের ঢাকনা, আর কাটারের সাইডের কাজগুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর শুধুমাত্র এটা এটা এই ভিডিওটা হচ্ছে পার্ট 1, মানে আর পরবর্তীতে যখন আমরা ফিটিং করব তখন আরেকটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যন্ত আমরা শুধুমাত্র খুলতেছি আর সার্ভিসিং করতেছি, এই পর্যন্তই দেখাবো আপনাদেরকে। এদিকে আসেন, এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডে সমস্ত কিছু কিন্তু আমরা খুলে ফেলাইছি। আর এখানে যদি দেখাই, এই নেটগুলি কিন্তু আমরা কাজ করে পরবর্তীতে কিন্তু এই নেটগুলি লাগানো হয়েছে। আর এই সাইডটাতে পুরোপুরি মানে এমন ভাবে জংকারে ধরছিল, মানে জংকারগুলি সমস্ত কিছু পরিষ্কার করে আমরা সমস্ত কাজ করার পরে এগুলি কিন্তু আবার নতুন করে আমরা কালার করে দিছি, যেন দ্বিতীয়বার জংকারে না ধরে। আর পিছন সাইডে যদি দেখাই, এখানে দেখেন এটা কিন্তু থ্রেশারের যে রোটারটা কিন্তু আমরা এখানে খোলায় রাখছি। আর এইদিকে আপনার এই সাইডটাও রিপেয়ারিং এর কাজটা করতে হবে। এখানে যদি আপনাদেরকে দেখাই, দেখেন মানে কি পরিমাণ জংকারে খাইছে, এটাও কিন্তু আমাদের কাজ করতে হবে, এটা আমরা কাজ করব এরপরেও। আর পিছন সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে FM ওয়ার্ল্ড মানে মেটাল কোম্পানির একটা মেশিন, একদম অচল মেশিনটাকে আমরা সচল করবো ইনশাল্লাহ। পরবর্তীতে মেশিনটা কমপ্লিট হইলে আমরা আপনাদেরকে মেশিনটা রানিং অবস্থায় দেখানোর চেষ্টা করব। আর পিছনে এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন, এখানে পুরো থ্রেশারের যে সাইডটা আমরা খুলে ফেলাইছি, সমস্ত কাজ কমপ্লিট করার পরে এগুলি কিন্তু পরবর্তীতে আমরা আবার রং করে কিন্তু রাখছি। এরপরে আমরা এখন শুধুমাত্র ফিটিং এর কাজগুলি করব। আর এই দিকে যদি দেখাই, এই মেশিনটার ভিতরে এই যে এখানে যে রোলিং গুলি থাকে, এটা কিন্তু ধান আনলোড হওয়ার একটা পাইপ। এই পাইপ দিয়ে ধানটা আনলোড হয়। এই জায়গায় মোটামুটি এই সমস্যাটা আমাদের কাজগুলি চলমান, এগুলি কাজ আমরা করতেছি। আর উপরের সাইডটা আমরা খোলানোর পরে উপরের সাইডে কি সমস্যা আছে এটাও আমরা দেখবো। তার মানে হচ্ছে এই মেশিনটাতে ধানগুলি আনলোড হইতো না। আর এদিকে যদি দেখাই, এটা হচ্ছে ধান রাখার ট্যাঙ্কি। ধান রাখার ট্যাঙ্কির ভিতরে পর্যাপ্ত পরিমাণ জংকার আছে, এখানেও কিছু কাজ আছে। এই রুলারটার একটু প্রবলেম আছে, এটা আমরা কাজ করে দিব। আর মোটামুটি এই মেশিনটার কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে রোলারগুলি, এখানে যে রোলারগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রোলার কিন্তু আমরা সার্ভিসিং করে দিছি। রোলারগুলি একদম লক্কর অবস্থায় ছিল, প্রত্যেকটা রোলারের বিয়ারিং গুলি ভাঙা ছিল। আর এখানে আমরা স্পকেটটা চেঞ্জ করব, স্পকেটের পল সহ দাঁতগুলি চলে গেছে। আর পর্যাপ্ত পরিমাণ কাদা কিন্তু এখনো মেশিনে লাগানো আছে। তবে আর কাউলার কিন্তু মোটামুটি ভালো আছে, কিন্তু এরপরেও কাউলারের কোনো গ্যারেন্টি নেই। রানিং কাউলার টিকবে না টিকবে, এটা পারফরমেন্স যখন করবে তখন দেখা যাবে। না হলে আমরা কাউলার গুলি চেঞ্জ করে দিব। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, এই পাশে যদি দেখাই, এখানে দেখেন এই মেশিনের অন্তত পক্ষে একটা জিনিস ঠিক আছে, সেটা হচ্ছে ইঞ্জিন এবং গিয়ার বক্স, এই দুইটা জিনিস অন্তত পারফেক্ট আছে। আর যাবতীয় যেরকমই থাক, ইঞ্জিন আর গিয়ার বক্স পারফেক্ট আছে বিধায় মেশিনটা সম্পূর্ণ আমরা সার্ভিসিং করতেছি। সম্মানিত দর্শক, এই মেশিনটা যদিও ভিডিওটা একটু লম্বা হবে, তবে আমি আশা করব যারা হারভেস্টারের মালিক আছেন, যারা হারভেস্টার ব্যবহার করেন, অনেকে মানে আমরা খবরে এবং সংবাদে দেখতে পাই যে অনেক জায়গায় হারভেস্টার অকেজ অবস্থায় পড়ে রয়েছে, এগুলি সার্ভিসিং করার মতো কেউ নাই। তবে আমরা চেষ্টা করব, আপনারা যদি মেশিনগুলি আমাদের এখন পর্যন্ত পৌঁছাইতে পারেন, তাহলে আমরা একদম অল ইন অল সমস্ত কিছু সার্ভিসিং করে দেওয়ার মতো অ্যাবিলিটি আল্লাহর রহমতে আমাদের আছে। আমরা সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।
কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।